চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে রীতিমতো প্রশংসার সাগরে ভাসছে আফগানিস্তান ক্রিকেট দল। দিন যত পার হচ্ছে আফগানিস্তান বিশ্ববাসীকে তাদের শক্তির জানান দিচ্ছেন। এমনকি টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশ থেকে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন। আফগানিস্তানও দিয়েছে ভরসার প্রতিদান, ইংলিশদের হারিয়ে রীতিমতো টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করে দিলেন। আফগানদের এমন জয়ে মুগ্ধ কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার আফগানিস্তানদের ভাসিয়েছেন প্রশংসায়। আফগানদের এমন উত্থানে মুগ্ধ হয়ে টেন্ডুলকার তার এক্স হ্যান্ডেলে লেখেন, আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের ধারাবাহিক উন্নতি অনুপ্রেরণাদায়ক। এখন আর তাদের জয়কে অঘটন বলা যায় না, তারা এটি অভ্যাসে পরিণত করেছে। শুধু দল নয়, ব্যক্তিগত পারফরমেন্সের জন্য ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজাইকে প্রশংসা করেছেন টেন্ডুলকার। তার প্রশংসার জবাবে প্লেয়ার অব দ্য ম্যাচ ইব্রাহিম জাদরান লেখেন, যিনি গোটা বিশ্বের প্রজন্মকে ব্যাট হাতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের। বুধবার অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 325 রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান খেলেন 177 রানের মহাকাব্যিক এক ইনিংস, যা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। রান তারা করতে নেমে ইংল্যান্ড শুরুর দিকে আর্লি উইকেট হারালেও জরুটের ব্যাটে ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে আজমাতুল্লাহ ওমরজাইর বিধ্বংসী বোলিংয়ে শেষমেশ পেরে ওঠেনি ইংলিশরা। শেষ পর্যন্ত মাত্র 8 রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটির পর আফগান কোচ জোনাথন ট্রট বলেন, আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। তাদের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে জয়। আফগান কোচ ট্রট এ বিষয়ে বিস্তারিত আরও বলেন, আগে হয়তো সূচিতে এই ম্যাচটি দেখে লোকে ভাবত ঐতিহ্যবাহী কোনো টেস্ট দলের সঙ্গে খেলার চেয়ে এটি সহজ হবে। তবে এই সংস্করণে এমন কন্ডিশনে আমার এখন আর তা মনে হয় না। আমি যা দেখি, আমাদের প্রতিটা ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আমরা জয়ের প্রত্যাশা নিয়েই নামি। অস্ট্রেলিয়া আমাদেরকে হালকাভাবে নেবে না।